আপনারা আগেই জেনেছেন যে কেরানীগঞ্জের যে জিঞ্জিরার যে রূপালী ব্যাংকের যে শাখা রয়েছে সেই শাখার যে ডাকাতির ঘটনা ঘটেছে। আমি আসলে প্রথমেই আসলে সবশেষ আপডেট জানাবো। এরই মধ্যে কিন্তু ডাকাত দলের ৩ সদস্য আত্মসমর্পণ করেছেন এবং ৩ সদস্যকে কিন্তু এরই মধ্যে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমি আসলে যতদূর জানতে পেরেছি। আর আপনি জানেন যে আজকে বেলা ২টার পর থেকেই কিন্তু এই রূপালী ব্যাংকের যে শাখা রয়েছে জিঞ্জিরাতে কেরানীগঞ্জের, সেখানে কিন্তু একটি ডাকাত দল ভেতরে প্রবেশ করে যারা রূপালী ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন, যারা গ্রাহক যারা ছিলেন সেই সময় তাদেরকে জিম্মি করে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি অনেকক্ষণ তারা আটকিয়ে রাখে এবং আটকে রাখার পর কিন্তু যারা এলাকাবাসী আছে, স্থানীয় যারা এলাকাবাসী আছে, তারা কিন্তু বিষয়টি বুঝতে পেরে যে এই রূপালী ব্যাংকের মেইন গেটে কিন্তু তারা তালা লাগিয়ে দেয়। তারপর কিন্তু তারা ভেতরেই কিন্তু অবস্থান করছিলেন এবং জিম্মি করা ছিল। আসলে এখন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক জটলা রয়েছে, এলাকাবাসীর ভিড় রয়েছে, যারা যৌথ বাহিনী যারা অভিযানে এসেছিলেন। আমরা এখানে পুলিশের সদস্য যারা আছেন তাদের দেখেছি, র্যাব, সেনাবাহিনী, পুলিশের বিশেষায়িত বাহিনী, সোয়াট ছিল, সব কিছু মিলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু অনেক বেশি তৎপর ছিল এই এলাকায়। সবশেষে কিন্তু কোনো রকম হতাহত বা কোনো রকম ঘটনা ছাড়াই কিন্তু ৩ জনের একটি ডাকাত দল কিন্তু তারা আত্মসমর্পণ করেছে। আর আপনি দেখতেই পাচ্ছেন যে এই এলাকাটি এখনও কিন্তু যারা যৌথ বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত এই এলাকায় তৎপর রয়েছে, নিচে অবস্থান করছে, পাহারা দিচ্ছে। এবং আমরা আসলে মাঝখানে আসলে জানতে পেরেছিলাম যে ডাকাত দল যারা ব্যাংকের যারা কর্মকর্তা ছিল তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা মাঝখানে যেটি বলেছিল যে এই ডাকাত দলের সদস্যরা তাদের কাছে কিছু আবদার জানিয়েছিল যে তার ১৫ লাখ টাকা দাবি করেছিল এবং তারা যেন নির্বিঘ্নে এই এলাকা থেকে এবং বেরিয়ে যেতে পারে সেই রকম একটা দাবি কিন্তু তারা করেছিল। শেষ পর্যন্ত কিন্তু সেটি হয়নি। এলাকাবাসী অনেক তৎপর ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক তৎপর ছিল। সব কিছু মিলিয়ে কিন্তু কিছুক্ষণ আগে তিনজন ডাকাত আসলে তারা আসলে আত্মসমর্পণ করে এবং তাদের কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে এই এলাকায় যারা এলাকাবাসী আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখনও তৎপর রয়েছেন। আমি দর্শক আসলে এই এলাকায় যারা থাকেন তাদের সাথে একটু কথা বলতে চাই, তারা আসলে কি বলছেন। আপনি তো আসলে দেখেছেন দুপুর নাগাদ এই এলাকায় যে ঘটনাটি ঘটেছে, একটু যদি আমাদের বিস্তারিত বলতেন। বিষয়টা হচ্ছে যখন দুপুর আনুমানিক ১:৩০টার পরে যখন লাঞ্চ টাইম চলে, ৩ জন দেশীয় অস্ত্র এবং বন্দুক সহকারে ব্যাংকের ভেতরে ঢুকে। যখন এলাকার ব্যাংকের নিচের লোকজন দেখতে পারে তখন তারা বুঝে যায় যে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য তারা করছে নিচের প্রথমে ব্যাংকের মেন গেট লাগিয়ে দেয়। তখন যখন জানাজানি হয়েছে যে ডাকাত ব্যাংকে হামলা করছে রূপালী ব্যাংকে, তখন এটা মাইকে অ্যানাউন্স করে দেওয়া হয়। অ্যানাউন্স করার পর যেহেতু একটি আবাসিক এলাকায় লোকজন ঘেরা হয়ে যায়, তখন পরিস্থিতিটি স্বাভাবিক করার জন্য প্রশাসন চলে আসে। যখন দেখলো প্রশাসনের হাতেও হচ্ছে না, তারপরে র্যাব আর আর্মি এরা সবাই চলে আসে। আর যতটুকু আমরা জানতে পারছি, ভিতরে ডাকাত ছিল 3 জন আর ব্যাংকের কর্মকর্তা ছিল 15 জনের মতো। তো যেহেতু এই জায়গায় একটা প্রাণ ঝুঁকি রয়ে যায়, তার জন্য কোনোভাবে কোনো ব্যাঘাত অবস্থা না ঘটে, এর জন্য প্রশাসন তাদেরকে যথেষ্টভাবে যোগাযোগ করার চেষ্টা করে। আমি যতদূর শুনেছি, ব্যাংকে যে ডিএস ছিল সে ডাকাতদের সাথে যোগাযোগ করতে চাইছে, কিন্তু তারা বলছে যদি যোগাযোগ করতে হয় হাত বেঁধে তাকে ঢোকানো হবে, প্লাস তার গলায় বম বেঁধে দেওয়া হবে। তো এর জন্য সে ভিতরে ঢুকতে পারেনি। যখন বমের কথাটা ছড়াইলো তখন যেমন সেনা কর্মকর্তা আসলো। আমি যতদূর বলতে চাই, আমি সর্বপ্রথমে আমাদের প্রশাসনকে এবং সেনাবাহিনীদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুব সুন্দরভাবে পরিস্থিতিটাকে হ্যান্ডেল করেছে। যেহেতু এটি আবাসিক এলাকা, তারা যদি না আসতো হয়তো পরিস্থিতিটা আরও ভয়াবহ হতে পারতো। এর জন্য সর্বপ্রথমে ধন্যবাদ প্রশাসনকে। আর আল্লাহ তাআলার অসীম রহমতে বেশ একটা ভয়াবহ পরিস্থিতি হয়নি। না, লোকজনের কোলাহলে হতাহতির ঘটনা ছড়াইছিল। যেমন অনেকেই তো ফেসবুকে লাইভে ছিল, অনেকে বলছে যে হত্যা হয়েছে, মার্ডার হয়েছে, কিন্তু এগুলো কিছুই হয় নাই। পরিস্থিতি সেনাবাহিনী যখন আসছে তখনই মোটামুটি কন্ট্রোল ছিল।
আর যেহেতু বাইরে যে ভিতরে যারা ছিল ডাকাত, এরাও বুঝতে পারে না যে এত বড় হয়ে যাবে। যখন মাইকে অ্যানাউন্স করলো মসজিদের পর, তখন মনে করেন পরিস্থিতি সফল যখন এলোমেলো হয়ে যায়, প্রশাসন আসার পরে তারা নিজেরা থেকেই ধরে নেয় যে আত্মসমর্পণ করতে হবে। লাস্টে তারা 15 লাখ টাকার মতো মুক্তিপণ্য চেয়েছিল, কিন্তু যে পরিস্থিতি বা প্রশাসনের যেমন প্রভাব, তারা বুঝতে পারছে যে তাদের আর হচ্ছে না, প্রশাসনের কাছে তারা নত হয়ে যায়। দলের সদস্যদের আসলে আপনি দেখেছেন কিনা কোনো রকম? ডাকাত দলের সদস্যকে দেখা যায়নি, কিন্তু যতটুকু শোনা গেছে এরা এই এলাকারই হয়তো স্থানীয়। আমি ফার্স্টে যখন এখানে আসি, আসার পর পাবলিকের কাছে শুনতে পারি যে আমাদের এই ম্যানেজার সাহেবকে হুমকি দিয়ে মাথায় গান ট্যাগ করে ডাকাতটা ঢুকেছে। সেই কারণে নাকি আমাদের সেনাবাহিনী ভাইয়েরা ভিতরে ঢুকতে পারে নাই। তো কিছুক্ষণ আগে নাকি ডাকাত বাহিনীর দিকে ধরে নিয়ে গেছে। এখন মেইন কথা হচ্ছে আমাদের এখন প্রশাসনের কাছে যে আমাদের কেরানীগঞ্জকে যেন তারা আরও বেশি নিরাপত্তা দেয়, ভবিষ্যতে যেন এরকম আর না হয়। এটাই আমার প্রশাসনের কাছে, এটা এখন আমাদের সবার দাবি। আজকে দুপুর যেগুলো 2টা বাজছিল, তখন আমি এখানে ছিলাম। তখন হঠাৎ মানে ওরা দুজন ঢুকছিল, ঢোকার পরে এই একজন ছিল বাইরে, উনি গেটটা আটকায় দিছে। আটকায় দেওয়ার পর বলছে যে আটকাছেন কেন? তো ও বলছে চুপ, কোনো কথা বলবি না, মানে ওর পায়ের ধরছিল যে ওর কোনো কথা বলে না, গেট আটকায় দিচ্ছে, তালা মেরে দিচ্ছে। ওদের ভিতরে তালা মেরার ভিতরে ঢুকে গেছে। আর কেউ জানে না ভিতরে কজন, ভিতরে মনে 3 জন ঢুকছে, আমরা এটাই জানি, এছাড়া কেউ জানি না। তারপরে কি অবস্থা? নিয়ে গেল, দেখছেন কিছু? হ্যাঁ, নিয়ে গেল। ওরা মানে কালো করে লম্বা, অনেক লম্বা, ওরা কালো পোশাক, মুখোশ পরা, এটুকু দেখছি। মানে ওদের দেখতে অনেক ভয়ঙ্কর লাগে, অনেক লম্বা। তারপরে 5টার দিকে মনে হয় যে পুলিশ আসছিল, পুলিশ কিছু করতে পারে নাই। তারপরে র্যাবার ছিল, তারপর সেনাবাহিনী আসছিল 1-1.5 ঘন্টা পরে। তারপরে মানে 5টার পরে মনে হয় 6টার দিকে নিয়ে গেছে ওদেরকে, ধরে নিয়ে গেছে। দেখছেন কি ওদের কাছে ছিল? হ্যাঁ, ছিল ওই যে ওদের ভিতরে যারা ছিল, ওদের মাথায় মানে অস্ত্র ঠেকা রাখছিল, যে বলছে তোমরা টাকা দাও, তাহলে তোমাদেরকে যেতে দেবো না। মানে 15 লাখ টাকা মনে হয় ওদের কাছ থেকে ইচ্ছাইছিল, 15 লাখ টাকা। আর এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি এলাকা কিরকম এখন সবকিছু নিয়ন্ত্রণ আছে। কি দাবি থাকবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, যেহেতু এরকম একটা ঘটনা ঘটলো, যেহেতু এরকম একটা ঘটনা ঘটলো, আইন শৃঙ্খলা মানে তারা অনেক কষ্ট করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। এই জন্য বিশেষ করে সেনাবাহিনীকে ধন্যবাদ। আমার বন্ধু বলবো প্রত্যক্ষদর্শী। কি দেখলেন একটু বলেন আমাকে। আমি কি দেখছি, আমি থেকে আপনার দোকানে বসাচ্ছিলাম, ব্যাংকের থেকে সেকেন্ড ম্যানেজার ফোন দিছে। তো আর 20 মিনিট আগে আমিও ব্যাংকে ছিলাম আর কি। তো দোকানে বসে রয়েছি, তো সেকেন্ড ম্যানেজার ফোন দিয়ে বলতেছে যে হাবিব ভাই, ব্যাংকে টাকায় ঢুকছে, কিছু একটা করেন। এর ভিতরে আমরা রড মট লেয়ার চিল্লাপাল্লা করে এলাকার মানুষ জমে ব্যাংকের নিচে কেসিকে তালা মেরে দিচ্ছি। তালা মারার পরে বহুত মানুষ জমে গেছে। তখন ডাকাইতরা বলতেছে যে আমি ব্যাংকের সিকিউরিটি, আপনারা সব জানগা, ডাকাইতে বলতেছে। তখন আমরা বললাম যে তুই কি এর সিকিউরিটি? ব্যাংকের সিকিউরিটি তো আমরা চিনি। এটা বলার পরে ভিতরে গেছে পরে পিছনে জানলা দেওয়ার পিস্তল দেখাইয়া সবাই ভয় দেখাইতেছে যে তোমরা যাও গা, নাইলে গুলি ছুড়ুন, এরকম কথা বলতেছে। তারপরে কি অবস্থা? এখন কি দেখলে? নিয়ে গেল। এখন তার কিছুক্ষণ পরে আইনজীবী, পুলিশ, সেনাবাহিনী, র্যাব এগুলো চলে আসে। তারপরে আওতারে চলে যায়। তারপর ঘন্টা 3 পরে আর কি ডাকাতকে ধরতে পারে। দর্শক, যেটা শুনছিলেন, যারা এলাকাবাসী যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, তাদের তৎপরতায় কিন্তু এই ডাকাত দলের যে সদস্য যারা আছেন, তাদের কিন্তু খুব সহজেই ধরা গেছে। তারা কিন্তু খুব সহজে আত্মসমর্পণ করেছে। এবং যেটি বলছিলাম, সবশেষ আপডেট যেটি হলো, আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী, পুলিশ, র্যাব, পুলিশের বিশেষায়িত বাহিনী, সোয়ার, সব ধরনের বাহিনী কিন্তু এখানে আছে, এখনও তৎপর আছে। আমরা এখন পর্যন্ত এখানে আছি এবং ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দিব।